শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা 5 আগস্টের পর থেকে আমরা একটু বেশি ভালো আছি, তাই না? এই যে কমিটি মাহফিল করে, থানায় যাওয়া লাগে না, বরং থানার লোকই এখন এসে বলে ভালো করে মাহফিল করে। আগে মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামি, আর আমাদের তো খবরই নেই। সব কোথায় রাখছিল? আলেম ওলামা রাখছিল কোথায়? জেলখানা। এই 16 বছরে যারা জেল খাটে নাই, আর জেল খাটবেন কোনদিন? চান্সই তো নাই আর, ঠিক আছে না? আর তো চান্স নাই। মিনি ফেরাউনকে আমরা বিদায় জানিয়েছি, এখন আর জেল খাটাবে কে? এজন্য এই চান্স যারা হারিয়েছেন তারা মহালস, আর এই লস পূরণ করার কোনো কায়দা নাই নিকটবর্তী ইতিহাসে। যাই হোক, আসতে পেরেছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়। দিল থেকে কণ্ঠ উজাড় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে আমি গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান, থেকে আমি শেষ দিকের আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি? 11টার পরে আসলে মাহফিলের সময় না, এটা মাহফিলের সময় হলো আমার আগের মেহমান হারুন ভাই যে সময় পার করেছেন, খুব চালাক তো, খুব যৌবন টাইম উনি নিয়েছেন। আমি পাইছি হলো বুড়াকাল। কি পাইছি বলেন? বুড়াকাল। এই সময় ক্লান্তি আসে, চোখে ঘুম আসে, যাওয়ার একটা তাড়া আসে, লেখা থাকে প্রধান বক্তা সব মাহফিলে, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। ঠিক আছে না? এই তো হচ্ছে আমাদের কপালে এটা আসে। জি, তো আমরা আসুন, আমরা এদিক সেদিক না যে সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তিও দিবেন, আবার ক্ষমাও করবেন। আমরা কি চাই? আসতে বলে কি চাই? আমরা কি চাই বলেন? কাদের জন্য ক্ষমা নাই আর কাদের জন্য ক্ষমা আছে? আজকে আমার সাবজেক্ট হচ্ছে এটা। আমি দীর্ঘ 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমাকে যারা শোনেন, আমার জানা মতে আমার মস্তিষ্ক যতটুকু আমি ঠিক রাখার চেষ্টা রাখি, আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, অযাচিত ভাইরাল কোনো শব্দ, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত কোনো বচন, অতিরিক্ত কোনো কথা আমার মুখ থেকে আমি কখনো বের করি না। কিন্তু এই বিগত 16 বছরে কিছু অসাধু চক্র এই মাহফিল, এই প্ল্যাটফর্মকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তাদেরকে এখন প্রতিহত করতে হবে। যেরকম একটা আছে হলো জিকির করে, শামীম ওসমান বলে, হুজুর আপনি জিকির করবেন, আর আপনার জিকির শুনতে শুনতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। আপনার জিকিরের আমি দারুণ ভক্ত। তার ভক্ত হলো শামীম ওসমান। কি তার মুরিদ দেখছেন আপনি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সে তাহাজ্জুদ নামাজও পড়ছে 23 বছর। হ্যাঁ, কত বছর? 23 বছর। অনেক কিছুই শুনেছে, অনেক কিছুই বলেছে আমাদেরকে। সম্মানিত হাজিরিন,
যেই আলোচকের আলোচনার মধ্যে আয়াত বেশি থাকবে, ভাববেন ওই মাহফিলটার ভিতরে রহমত আছে। বলি আলহামদুলিল্লাহ। যে আলোচনায় আয়াতই নাই, ওটাকে আলোচনা না আলুসানা? আলোচনা না আলুসানা? ওয়াজ না আওয়াজ? আওয়াজ। আওয়াজ করা কিছু আলোচক আছে না, খালি চিৎকার করে, খালি চিল্লায়। যেখানে চিল্লান লাগে না সেখানেও চিল্লায়, ঠিক না? দিনাজপুরের মানুষ খুব শান্তপ্রিয়, আমি বুঝি। এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে, ধৈর্যশীলতা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ফরিদপুরের গোপালগঞ্জ এখানে আসলো কেন? আমি তো এই চিন্তা করতেছি, গোপালী এখানে আসলো কেন? কি বুঝতেছেন কি আপনারা? হ্যাঁ, গতকালকে আমাকে বলতেছে, হুজুর আপনার মাহফিল তো গোপালগঞ্জ। না, আমার মাহফিল তো দিনাজপুর। হুজুর দিনাজপুরের গোপালগঞ্জ। আমার কাছে মাথা ঘুরে। যাই হোক, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু বুকটা দুঃখে ভরা। সবাই বাড়িতে ফিরল, আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না। উনি চলে গেছেন। উনি কি কেঁদে গেছেন না হাসি দিয়ে গেছেন? বলেন বলেন। আমাদেরকে কষ্ট দিয়ে গেছেন। আমরা কষ্ট পাচ্ছি। কোন কষ্ট? ওনার যাওয়ার কষ্ট। আমরা কাঁদতেছি আর উনি হাসতেছেন। উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ওনার শেষ কথা জাতির সাথে রাগ করে না হাসি দিয়া? আমি এটা 5 অগস্টের পরে চিন্তা করে দেখলাম, এই হাসির ফলাফল হচ্ছে 5 অগস্টের এই ফলাফল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ফলাফল। যে কোনো কিছু অর্জন করতে গেলে ত্যাগ লাগে। বিমান আকাশে ওড়ে এমনি না, চেষ্টা করতে হয়। পাইলটকে অনেক ট্রাই করে এরপরে ফ্লাই করতে হয়। এই যে মাহফিল আসছেন, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করে আপনি এসেছেন। ঘুম জাগতে হবে, কষ্ট করে আসতে হবে। তো 5 অগস্টের বিজয় কি এমনি এমনি হয়েছে? একটা ছেলে রংপুরে, আপনাদের কলিজার টুকরা, আবু সাইদ, আল্লাহু আকবার। একজন প্রশ্ন করতেছে, হুজুর উনি কি শহীদ? শুনলাম কোন মুফতি বলে বলছে উনি শহীদ না। যে কইছে উনি শহীদ না, উনি কি গাজী? সম্মানিত ভাইয়েরা, যে পানিতে পড়ে মারা যায় ঈমান থাকলে শহীদ। যে আগুনে পুড়ে মারা যায় ঈমান থাকলে সে কি শহীদ। শুক্রবারে মারা যায় সে কি শহীদ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে কি শহীদ। একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জুলুম শাহীর অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে, ঈমান আছে, তার নাম আবু সাইদ, নামাজি মানুষ। এরপর প্রশ্ন তোলে ও শহীদ না, তুমি কোন কসু? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি, আমরা কনফার্ম বলতে পারবো না, এটাও ঠিক। তবে যে লক্ষণগুলো আমরা পেয়েছি, আল্লাহ তুমি তার মৌতটাকে শহীদি মৌত হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো, বলেন তো কি? সূরাতুল ফুরকান। ফুরকান যার নাম কোরআনও তার নাম, ফুরকান যার নাম কোরআনও তার নাম। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের নাম হলো হুদা। এই কিতাবের নাম হলো জিকির। অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকেই সূরার নামকরণ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি যার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে কোরআন দিয়ে সতর্ক করেন। আমার নবীজিকে সতর্ককারী করে পাঠিয়েছেন তিনি আমার কে?
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি, দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দেন, আপনি ভয় পাবেন না। ইমানদার কি ভয় পায় নাকি? আসতে বলবেন না, ভয় পায় নাকি? ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে, দিলের ভিতর থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ দূর করে দিয়েছে। ছেলেগুলো যেন মানুষ না টের পায়, যেটা কিছু ভালো মানুষ, ভালো ছাত্র এখানে আছে, নামাজ পড়ে, এরা বাথরুমের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র কিছু, তারা তাহাজ্জুদ নামাজ পড়তো, কেউ জানতো না। তাহাজ্জুদ পড়লে তারা সন্দেহ করত, নামাজ পড়লে সন্দেহ করত। প্যান্ট যদি গিরার উপরে পড়তো বলতো এটা মনে হয় জঙ্গি জঙ্গি, এরকম করে তারা সন্দেহ করত। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আর নাই। আমরা সময়টা চেঞ্জ দেখতে পাচ্ছি। এই চেঞ্জ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমরা তালিকা করব। কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করেন নাই, আমরাও তাকে ক্ষমা করার কোন অধিকার রাখি? খুনির কোনো ক্ষমা আছে আল্লাহর কাছে? আসতে ক্ষমা আছে? খুন করে নাই? আসতে কয় খুন করে নাই? একটা দুইটা? খুন করেছে, তার শাস্তি হলো খুন, কিসাস। এক খুনি খুন করে ধরা পড়লো, আমার নবীজি বলেন ওকে ধরো, ওকে তেমন করেই মারো যেমন করে সে এক রাখালকে মেরেছে। আল্লাহু আকবার বলেন। ধরা হলো, হাত পা বেঁধে তার একটা করে অঙ্গ কাটা হচ্ছে, পানির যেন ছটফট করছে। খুনি। সাহাবে কেরামদের মধ্যে মায়া দয়া কম না বেশি? আসতে কয় আরো জোরে। আমার নবীর মধ্যে মনে আরো কম? আরো বেশি। নবীর ছাত্র হলে দয়া মায়া হবে না? সাহাবীরা কান্দে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই খুনিটা পানি না পেয়ে মরু তপ্ত বালু চাটায় চাটায় খেতেছে, বালুগুলো চাটতেছে। আমরা যদি একটু অনুমতি দিতেন, পানি দিতাম, পানি পান করায় দিতাম। রাসূল বলেন চুল পরিমাণ পানি দিবা না, কারণ আমার রাখাল সাহাবীকে যখন মারছে সেই সময় চুল পরিমাণ পানি এই খুনি দেয় নাই। আল্লাহু আকবার। কম শাস্তি দেয় নাই, কম অত্যাচার করে নাই। 16 বছর এই নাস্তিকের বাচ্চারা বহু লিস্ট করেছে, আমাদের ট্যাগ লাগিয়েছে রাজাকার। আমরা রাজাকার মনে হয়, আমাদের রাজাকার মনে হয়। আমার মায়ের তো বিয়ে হয়নি, রাজাকার বানায় দিছে। হারুন ভাই কিন্তু রাজাকার বানায় দিছে, মাহফিলে যেতে দেয়নি, কি বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমরা কেউ কি এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ কি পাকিস্তান গেছিলাম? আজ থেকে গেছিলাম? ওরা কই? বলেন কোথায়? আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। 2009 সাল আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ। আল্লাহ তাআলা একবার একসাথে করার তৌফিক দিয়েছেন। তো গিয়েছিলাম। তো ওনাকে একটা পর্যায়ে প্রশ্ন করা হলো যে আপনি দেশে ফিরে না যাওয়াই ভালো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে জেলখানায় থাকতে হবে, আপনি দেশে থেকে যান, এই দেশ থেকে আর যাওয়ার দরকার নেই, সৌদি আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দলের কর্মী জেল খাটবে আর আমি আরামে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল তো তার শেখেন নাই, রাসূল তো বদরে আগে থেকেছেন, উহুদে আগে থেকেছেন, খন্দকে আগে থেকেছেন, ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন।
আমি প্রয়োজনে দেশেই ফিরবো, ফাঁসির মঞ্চে ঝুলে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করে পলায়ন করব না। আল্লাহু আকবার বলেন। দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, আবু হানিফার উত্তরসূরি হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? বলেন বলেন, কার উত্তরসূরি? আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? তাকে মেরেছে কিভাবে? বিষ প্রয়োগ করে। আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেম একই প্রস্তাব দিয়েছিল, বলেছিল ওই জালিম বাদশা মনসুর বলেছিল, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সবকিছু দেওয়া হবে, তোমাকে চিফ জাস্টিসের পদ দেওয়া হবে, সব নিয়ে নাও তুমি, কিন্তু আমার পক্ষে তোমাকে রায় দিতে হবে। আবু হানিফা বললেন, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে বিচারপতির পদ আমার দরকার নাই। জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকায় দিয়া অত্যাচার শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তার বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। তার মাকে ধরে এনে তার মার চোখের সামনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত এবং পা বেঁধে বেধড়ক মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। মার চেহারার দিকে তাকায়া আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আরে মার তো কত কষ্ট হচ্ছে। এমন একটা পর্যায়ে মা এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, মা বলতেছে, আবু হানিফা আমার কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস? সন্তান বলে, মা তোমার তো সহ্য হয় না, তুমি আমার মা। এবার মা বলতেছে, আল্লাহর কসম করে বলি, তুই আমার যে চোখের পানি দেখতেছিস, এই চোখের পানি তোর প্রতি অত্যাচার দেখে আমার বের হচ্ছে না। আমার টেনশন হয়, না জানি তুই অত্যাচার সহ্য করতে না পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি। আমার মন চাই তুই শহীদ হয়ে যাবি, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবে, তুই শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। কিয়ামতের দিন আমি তোর মা আল্লাহর সামনে শহীদের মা হয়ে সামনে আল্লাহর সামনের কাতারে দাঁড়িয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদিকে ধরে নিয়ে যাওয়া হলো। 13 বছর থাকলেন, এরপরও তাদের রাগ মিটল না। 13 আগস্টে জেলখানা থেকে পরিকল্পিতভাবে জেলখানা থেকে হসপিটালে নেওয়া হলো। তার 2টা কলিজার টুকরা সন্তান তারা ঢাকাতে স্টিল নাও দেখতে পর্যন্ত দিল না। চিকিৎসকরা পরিকল্পিতভাবে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে, সুস্থ মানুষটাকে মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এগুলি কি ক্ষমা আছে? আসতে বলে ক্ষমা আছে? দিনাজপুরের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম মূলত আল্লামা সাঈদীর, ঠিক কিনা? যিনি তাফসীর মাহফিলের রূপকার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল থেকে স্পষ্ট জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ডাক্তার তাদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হারুন ভাই কই যান? বসেন, কোন যাওয়া নাই তো? হঠাৎ করে ঠান্ডা গরম, বুকে প্রচন্ড কফ জমা হয়েছে, দম খাটো হয়ে আসতেছে। এখন আমরা অসুস্থ, এটা মানুষ বিশ্বাসও করে, কুজুর রহমত হয়ে যাবে, আপনি ওয়াজ করেন। এরপরে আসছি, কথা বলতে হচ্ছে কিছু, আমাকে একটু থেকে সহযোগিতা করবেন না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও ক্ষমা নাই, আখিরাতেও ক্ষমা নাই, এমন কিছু পাপী লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, মুনাফিকের কোনো ক্ষমা
মুনাফিক আমার দেশে আছে না নাই? আছে। যারা দাড়ি কাটে আবার দাড়ি রাখে, আছে কি না? আছে কি না বলে? কি সুন্দর চেহারা, ওনা আকাশ থেকে জিব্রাইল নাজিল হয়েছে। মাথার চুল কি সাদা ধবধবা, কাপড়টাও সাদা, মোজ দাড়ি সব সাদা, চুলের ভ্রু পর্যন্ত সাদা, সব সাদা। বাঁচার জন্য করলো কি? বাঁচার জন্য করলো হলো মাথার চুলটা কালো বানালো, দাড়ি মোজ দুটাই কাটলো, হয়ে গেল তরকারি বিক্রেতা। কি হলো? তরকারি। লুঙ্গি পড়ছে একখান আর গেঞ্জি পড়ছে একখান। চেনা অসম্ভব, তো অসম্ভব চেনা। আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলল চলেন স্যার, চলেন খামারে এক স্যার দেখো, আর স্যার দেখো না, ওই যে স্যার একটা বসে আছে। কে এটা? চেনা যায় না তো, ভালো করে দেখো, দেখো ভালো করে। না চেনা যায় না, দেখো ভালো কইরা। দরবেশ। কে বসে আছে? এখান থেকে একটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো যারা জালিম আরেক জালিমকেও সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহু আকবার, খাদেম এসে বলতেছে তুমি ছটফট করছো, পানি খাও না, দ্বিতীয় জনকে দাও, সে খুব ক্ষুধার্ত আছে। দ্বিতীয় জন বললেন না আমি নই, তৃতীয় জনকে দিয়ে দাও, তৃতীয় জন বলে আমি নই, চতুর্থ জনকে দিয়ে দাও, পঞ্চম জন বলে আমাকে দিও না, ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জন বলছেন না রে না, আমি যতটুকু থার্স্টি পিপাসার্থ আছি তার চাইতে বেশি পিপাসার্থ হলো প্রথম জন। খাদেম গ্লাস পানি নিয়ে প্রথম জনের কাছে এসে দেখে ইতিমধ্যে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজনকে বাঁচাতে গিয়ে দেখতে দেখতে দেখা গেল 6 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে মহান আল্লাহর ক্ষমা কি আমরা চাই? আসতে বলে ক্ষমা কি আমরা চাই? আল্লাহ তাআলা 5 জনকে ক্ষমা করবেন। কয়জনকে ক্ষমা করবেন? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু ওয়াজ শেষ না শুরু? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা। এই 16 বছর বহু ওয়াজও শুনছি আমরা, বহু নেতা মঞ্চে সে ওয়াজও করে। ওরা আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ শুনছি না? ওয়াজ শুনছি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কি শুনছি কিনা বলেন? ওরা কোরআন বোঝে, ওরা বলে আমরা কি কোরআন বুঝি না? আমরাও তো কোরআন পড়ি বুঝি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজের আগ দিয়া ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করতে করতে হঠাৎ গেছে মারামারি, লেগে গেছে মারামারি, বাকবিতণ্ডা, চরম ঝগড়া। নামাজ শুরু করছে, ইমাম পিছনে দাঁড়ায় গেছে অন্ধ লোকটা, কানা লোকটা। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে কয় কি ব্যাপার, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মাঝে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? কিছু আর বলে নাই, রেগে গুসায় ফেটে যাচ্ছে, চলে গেছে। পরের রাত্রে, পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম শব্দের আবার পছন্দের কিছু সূরা থাকে, যারা নিয়মিত এক ইমামের পিছনে নামাজ পড়ে তাদের সূরাগুলো মুখস্থ হয়ে যায়, একই সূরা বারবার পড়ে। আগের সন্ধ্যায় যে সূরা, এই সন্ধ্যায় মাগরিবেও সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কানা নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। কথা কি বুঝতেছেন? ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ওরা কোরআন বোঝে ওই ন্যাংরার মতো, কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো পাখিটাকে খাঁচার মধ্যে রেখে পরিকল্পিত হবে তারা হত্যার সাহস নিত না। সম্পদ আমরা হারিয়েছি, সম্পদ হারিয়েছি। বুকটা ফেটে যায় জানেন, কি নির্যাতন তিনি সহ্য করলেন। কেন হবে না? উনি তো আবু হানিফারই উত্তরসূরি, সেম একই স্টাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আল্লাহু আকবার বলে কবুল করে নিয়েছেন কে? আসতে বলবেন না কে? ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল তারা। কি নিষিদ্ধ করতে চেয়েছিল? ইসলাম করে নাই? করছিল তো, ক্ষমতা ছিল। ওরা এই দেশে যে দলকে তারা নিষিদ্ধ করেছিল, এই দল ছাড়াও আরো দল এই দেশে আছে না নাই? ইসলামী দল, ইসলামী দল আরো আছে না নাই?
আমার দেশে দলে দলে বিভক্ত হওয়ার পরও বিভিন্ন গ্রুপ, সব গ্রুপকে এক জায়গায় করলে ইসলামী দলের সংখ্যা হলো 51টা মাত্র। কয়টা? 51টা মাত্র। 51টা দল ইসলামী। এতগুলো দল থাকার পরেও দল নিষিদ্ধ হয়েছে কয়টা? বলেন কয়টা? একটা। শোনেন, শয়তান হক চেনে। শয়তান হক চেনে কেন জানেন? হককে প্রতিহত করার জন্য। যারা বাতিল তারা কিন্তু ঠিকই হক চেনে, কিন্তু হকের যারা ডিলারশিপ নিয়েছে তারা হক চেনে না। আমার কথা কি ক্লিয়ার? দেখেন না, হকের ডিলারশিপ নিয়ে বসে থাকে, আমি একমাত্র হক দরবার। আছে কিনা? আছে কিনা? এরকম আছে না? এটা হচ্ছে হকের ডিলারশিপ না। এরা বলে আমরা একমাত্র হক দল, বাকি সব কোন দলই না। কিন্তু তারা ঠিকই নির্বাচন করেছে হক দল কোনটা। সেই দলকে তারা নিষিদ্ধ করেছে। তারা নির্দিষ্ট কোন দলকে শুধু নিষিদ্ধ করে না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে 7 দিনের সময় দেননি, তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। দেননি? নিষিদ্ধ করে দিয়েছেন। মাত্র টাইম ছিল 45 মিনিট, দুপুরের খাবারটাও জোটে নাই। না খায় আছে 20-30 দিন যাবত ছাত্ররা না খায় আছে। কি করবে? দুপুর ভাত খায় আসছে। তা মুরগির রান সাবায় সাবা খাইছে। দেখছেন না? দেখছেন না? আপনারা দেখছেন না? গণ মানে কি? ব্যক্তি। আর ব্যক্তি হচ্ছে একজন, গণ মানে কি? সবজন। গণভবন নাম, একজন থাকবে কেন? সব জনগণ ঢুকছে ওর মধ্যে। যা কি আমল হয়ে গেছে না? শব্দের হক আদায় হয়েছে স্বাধীনতার পর একদিন, 5 অগস্ট। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ আছেন না নাই? অনেকে ভাবছিল কি জানেন? আল্লাহ উপায় নাই, তুমি আল্লাহ তুমি এর সরাতে পারবা না, এরকম কথা বলছে। মানে এমন ভাবে চতুর্দিকে অক্টোপাসের মতো চেপে বসেছিল। কি সুন্দর করে একদম গোড়ায় একটা নাড়া দিল, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ল। ঠিক আছে না? কথা মিলছে কিনা? মিলছে কিনা? কি সুন্দর করে উনি বললেন 25 বছর আগে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের একটা গর্ত খুঁজে পাবো না। কলার পাতা। কিসের পাতা? কলার পাতায় শুয়ে আছে। দাড়ি কেটে না দাড়ি রেখা? বলেন, দাড়ি রেখে একটা দাড়ি কাটছে, দাড়ি রাখছে। সিলেটবাসীকে ধন্যবাদ, ওরা মোটামুটি বিসি শুদ্ধ আউট করে দিছে। ভালো, ওরা পারছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে যাদের ক্ষমা নাই তাদের ক্ষমা আমাদের কাছেও নাই। আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন আমরা তাদেরকে ক্ষমা করব। খুনির কোনো ক্ষমা আছে? যারা ইসলামকে যারা মানে না, ইসলাম থেকে যারা মুরতাদ হয়ে বের হয়েছে, তাদের কোনো ক্ষমা আছে? কতলুন নাফস, মুরতাদ, আস-সাইয়্যিবুজ জানি, জিনাকার, খুনি এবং মুরতাদের শাস্তি ইসলাম দিয়েছে জীবিত না মৃত্যুদণ্ড। অতএব আল্লাহর ক্ষমা নাই, আমাদেরও ক্ষমা নাই। আমার বন্ধুগণ, এখন আমরা একটু নিজের জীবনের দিকে তাকায় দেখি। আমরা তো মরে যাব, ক্ষমা যদি না পাই আল্লাহর কাছে নিরাপদ না বিপদ? বলেন, নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ থেকে বাঁচার জন্য 5টা কাজ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করার পর নিজেকে যখন সংশোধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল হয় না? আস্তে কয়। ভুল কার হয়? ফেরেশতার? ফেরেশতার ভুল করার যোগ্যতা আছে? ভুল করার যোগ্যতা কার আছে? আমাদের। ভুল এমনি করে ফেলি, রাগ উঠে যায়, ভুল করে ফেলি, অনেক কিছু ভুল করে ফেলি, এরপরে আবার বলি আল্লাহ মাফ করে দাও। এই যে চোখের পানি ফেললাম, আল্লাহকে যা মাফ করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 119 নম্বর আয়াতে বলছেন, ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها
লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা জাহালাতের কারণে কোন একটা অজ্ঞতাবশত ভুল হয়ে গেছে, চোখের পানি ফেলে মাফ চেয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। অনেক সাহাবীদের অনেক কিছু অনেক ভুল হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, আমার মায়েরা মাহফিল আসছে কিনা জানি না, আসছে নাকি? মায়েরা আছে? আছে মায়েরা আছে? দিনাজপুরের মায়েরা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে বোরকা পরে না, ঈদের দিন বোরকা ছাড়ে। আছে কিনা বলেন? আচ্ছা, ঈদের দিন বোরকা পরা কম দরকার না বেশি দরকার? আরেকদিন বোরকা ছাড়ে, সেটা হচ্ছে বিয়ের দিন। বিয়ের দিনও বোরকা পরে না কেন? ওই যে কিছু গহনা আছে, সোনার দানা আছে, বোরকা পরলে তো দেখতে পাবে না কেউ। ওই গহনা গুলো পরে আর দেখে এই যে আমার, এই যে কি আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো দেখা। তো গহনাগুলো কি পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? আজকে পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? কিন্তু আজকের মেয়েরা কারে দেখায়? হ্যাঁ, পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আর যদি বলে কেউ আপনি দেখতে খুব সুন্দর, তাই আমি তো সুন্দর আরো আগে ছিলাম, এরকম আছে কিনা বলেন? কোন পরপুরুষের কোন কথায় আকৃষ্ট হবেন না, এবং আপনার মুখ থেকে অকুলনা কাওলাম মারুফা, আপনি স্ট্রেট কথা বলবেন। পরপুরুষ কথা বলতে নিলেই আপনি, আপনার মুখে কোনো হাসি থাকবে না, একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার কথা বলতে হবে, এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল। কি মনে করে? আজরাইল, ভয়ঙ্কর, এরকম করে কথা বলতে। রাসূল এমনও বলেছেন যে পরপুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে কথা বলে। কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না, পরপুরুষের সঙ্গে ভালো কথা কয়? বলেন বলেন। স্বামীর সঙ্গে ঝাঁকি মেরে কথা বলে, আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওহী নাজিল হচ্ছে। এরকম আছে না নাই? দোকানদারের সামনে সিট হয়ে পড়ে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, আশকারা মাশকারা, চোখ সাজানো, গালে আটা ময়দা লাগানো, দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে, মাখরাজ সিফা যা আছে কোনোটাই কমতি নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে, পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে, নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না জেনা? এগুলো করা যাবে না। আমার মা ভুল হয়ে গেলে, ভুল বশত ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, মাঝে মাঝে এদিক দিয়ে যাই, দেখি জোড়ায় জোড়ায় বসে আছে, কি সুন্দর রহমতের চাদরে আছে না, এরকম আছে, বসে থাকে, কি সুন্দর, মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু 1.5 হাত লাঠির বাড়ি পড়লে। বিবাহের আগে কোনো প্রেম হয়? আস্তে বিবাহের আগে কোনো প্রেম হয়? অনেকে গর্ব করে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? ওটার নাম কি ম্যারেজ বলুন? লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি? বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, জেনা হয়? জেনা হয়। এগুলো করা যাবে না। যারা বিবাহ পূর্ব এই সমস্ত সম্পর্কে জড়ায় তারা জেনাকার। আসতে বলুন, তারা কি জেনাকার? খুব সাবধান। ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, মেসেঞ্জার, এগুলো তো বিশাল বড় এখন ডাক পিয়নের ভূমিকা পালন করছে। আগে তো ডাক পিয়ন ছিল, এখন ডাক পিয়ন কি? মোবাইল। কতগুলো তার অ্যাপস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে সেদিক দিয়েই ইনবক্সে ঢুকে পড়বা। পর পুরুষের, পর নারীর কোন ইনবক্সে ঢুকে পড়া মানে ওই পর নারীর বেডরুমের মধ্যে ঢুকে পড়া। যুবকরা কথা কি শুনতেছ? এই কথাগুলোর কি গুরুত্ব আছে? গুরুত্ব আছে। আমি জায়গা মতো নক দিচ্ছি, চরিত্র সুন্দর করো। 1000 বছর নফল ইবাদত করলে যা হবে, একটা নারীর দিকে, পর নারীর দিকে তাকাবা না, চরিত্র সুন্দর রাখবা। এই হুসনে খুলক তোমাকে জান্নাতের দরজার গোড়ায় পৌঁছায়া দেবে। উন্নত চরিত্রের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রস্তাব এসেছে
নবীর কাছে এক নারী প্রস্তাব দিয়েছেন। সে নারী হলেন মহিষী নারী, আমার নবীজির প্রথম স্ত্রী। আমার নবীর বয়সে ছোট না বড়? বড়। প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব তিনি শুনলেন, বললেন এটা আমি আমলে নিলাম না, আমার চাচা যা কবে তাই হবে। আর এখন প্রস্তাব আসলে কি হয়? প্রস্তাব আসা লাগে না প্রস্তাব অটোমেটিক যায়? হ্যাঁ বলেন বলেন বলেন, কি হয়? প্রস্তাব আসবে হলো মেয়ের পক্ষ থেকে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? নিয়ম হলো মেয়ের বাবা প্রস্তাব দেবে। যেরকম মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে, আর এখন প্রস্তাব আসে যায় কার পক্ষ থেকে? লজ্জা নাই যে, কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? লজ্জা নাই যে, এই জন্য তো নিজে প্রস্তাব দেয়। নিজের দাম আছে না? আপনি প্রস্তাব দিবেন কেন? আম্মা জান খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিল, রাসূল চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলেন চাচা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার জানা মতে এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত পুত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না। তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও। চাচা আপনার কথাকে আমি বরকত মনে করলাম, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ না চাচা? আজ থেকে বাপ না চাচা? কে লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বাপ নাই, কাকে কাকে বলেছেন? চাচাকে। আর এখন তো বাপ কি বলেন? একে একে প্রেম করে হাজির দানাসে, প্রেম কইরা একা একা বিয়ে কইরা পরের দিন ফোন দিয়ে বলে আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিচ্ছু মনে করুন, ডন্ট মাইন্ড। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম বদমাইশ কিছু আছে কিনা? বাপ কি বলবে? লজ্জায় কিছু বলতে পারে না, কান্দে, মা কান্দে, আহারে আমরা বিয়ে করাবো, কোথায় বিয়ে করলো? নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসছে বাড়ি, আব্বাও কয় না আম্মাও কয় না, শ্বশুর শাশুড়ি ডাকও দেয় না, খেলে স্যাং ব্যাস্যাং করে আর বলে তোমার মা কিন্তু মানুষ ভালো না। কি আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? বইয়ের দামও আছে, মায়ের দামও আছে, কোন অংশেই কেউ কম না। আপনার বউ সন্তানের মা, আর আপনার মা আপনার মা। বলি আলহামদুলিল্লাহ, দাম সবারই আছে, কিন্তু মার দাম মায়ের জায়গায়, বইয়ের দাম বইয়ের জায়গায়। মায়ের সামনে বউকে ছোট করবেন না, আবার বইয়ের সামনে মাকে ছোট করা যাবে না। এগুলো ব্যালেন্স করবেন নারী না পুরুষ? সব মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে। ব্যালেন্স করবে কে? পুরুষ। যুবকরা বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে? আসতে বলবেন না আছে?